আজকের দিনটা মধ্যপ্রাচ্যের জন্য খুব অস্বস্তিকর একটা দিন। একদিকে ইরান থেকে এমন একটা খবর ছড়িয়েছে যা সত্য হলে গোটা অঞ্চলের রাজনীতির হিসেব বদলে যেতে পারে। অন্যদিকে ইয়েমেনে সকাল থেকে মিসাইল আর ড্রোন পড়ছে, আর সৌদি আরব বলছে তাদের কাছে নাকি নতুন হামলার গোয়েন্দা তথ্য এসে গেছে। তাহলে প্রথম খবরটা দিয়েই শুরু করি, কারণ আজ 7ই আগস্টের সন্ধ্যায় এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা এটা নিয়েই হচ্ছে। প্রশ্নটা হলো, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি কি মৃত্যুশয্যায়? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম আজ 7ই আগস্ট সন্ধ্যা থেকে এই প্রশ্নটাই ঘুরছে। কিন্তু শুরুতেই একটা কথা খুব পরিষ্কারভাবে বলে রাখি, দেখুন, এই দাবির কোনো সরকারি সমর্থন এখনো পর্যন্ত নেই। আমি খবরটা আপনাদের সামনে আনছি ঠিক এই কারণেই, যাতে ভুলভাবে আধা সত্য হিসাবে জিনিসটা কোনোভাবেই আপনাদের কাছে না পৌঁছায়। আসুন এবার দেখা যাক যে এই দাবি, এত বড় দাবিটা এলো কোথা থেকে। দেখুন, এই দাবি সবার আগে করেছে ইরান ইন্টারন্যাশনাল, আর এটা এমন একটা সংবাদ মাধ্যম যাকে ইরান সরকারের কট্টর বিরোধী বলে ধরা হয়। অর্থাৎ খবরের যে উৎস সেটা 100% নিরপেক্ষ নয়, এটা মাথায় রাখতে হবে। তাদের প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলি সংবাদ মাধ্যম, আরব দুনিয়ার নানা সংবাদ মাধ্যম এবং আরও অনেক প্ল্যাটফর্ম সেই রিপোর্টের বরাত দিয়ে খবর ছাপতে শুরু করে। রিপোর্টে কি বলা হয়েছে? বলা হয়েছে দুজন ব্যক্তির বরাত দিয়ে এই দাবি করা হচ্ছে, যাদের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান সরকারের ঘনিষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী মুস্তাফা খামেনির শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের প্রশাসনের ভিতরেও এই বিষয়টা নিয়ে একটা তীব্র গুজব দ্রুত ছড়াচ্ছে। কিন্তু ইরানের তরফ থেকে এখনো পর্যন্ত এই দাবি নিয়ে কিছুই বলা হয়নি, না স্বীকার না অস্বীকার, পুরো নীরবতা। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের খবরকে কতটা গুরুত্ব দেওয়া উচিত? একটা দিক হলো, ইরান অতীতেও তাদের বেশ কয়েকজন বড় নেতার নিহত হওয়ার পর কয়েকদিন পর্যন্ত সেই মৃত্যুর কথা অস্বীকার করে গেছে। সেই অভিজ্ঞতার কারণেই এই ধরনের খবর পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, আর ঠিক এই কারণেই এমন গুজব বেশি বেশি হাওয়া পায়। কিন্তু এই খবর বিশ্বাস করে বসাও উচিত নয়, কারণ বিষয়টি একজন অত্যন্ত বড় মাপের ব্যক্তিত্বকে নিয়ে, আর এই ধরনের দাবি অতীতে বহুবার মিথ্যা প্রমাণিত হয়েছে। সত্যটা কি সেটা জানা যাবে তখনই যখন ইরানের তরফ থেকে সরকারি বিবৃতি আসবে। ততক্ষণ পর্যন্ত এটাকে একটা বড় গুজব হিসাবেই দেখা উচিত। দেখুন, এখানে বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝে নেওয়া দরকার। এই ধরনের গুজব ছড়ানোর পিছনে কিন্তু উদ্দেশ্য থাকতেও পারে। যেমন খামেনির মৃত্যুর যে গুজব সেটা ছড়িয়ে ইরানের ভিতরে একটা বিভাজন তৈরি করা, কিংবা মুস্তাফা খামেনিকে উস্কে দিয়ে প্রকাশ্যে নিয়ে আসা যাতে তাকে নিশানা করা সহজ হয়। এগুলো নিশ্চিত তথ্য নয়, সম্ভাবনা মাত্র। কিন্তু সম্ভাবনাগুলো একেবারে অযৌক্তিকও নয়। আর মনে রাখবেন, একজন বড় ব্যক্তিত্বকে নিয়ে যখন গুজব ওড়ে তখন সেই গুজবই খবর হয়ে যায়, আবার অনেক সময় খবরও গুজব হয়ে দাঁড়ায়। তাই এই খবরকে উপেক্ষা করা যাচ্ছে না। আজ 7ই আগস্ট দুনিয়ার বড় বড় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এই রিপোর্টটাকেই ভিত্তি বানিয়ে নিজেদের পাতা সাজাচ্ছে। আর এই গোটা রহস্যের পেছনে আরেকটা বড় কারণ আছে। মুস্তাফা খামেনি আজ পর্যন্ত কিন্তু প্রকাশ্যে আসেননি। তার সঙ্গে ঠিক কী ঘটেছিল, তিনি বর্তমানে কিরকম আছেন, কতটা আহত হয়েছিলেন, তা কেউ জানে না। সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে তাকে কেউ দেখেনি। যখন একজন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষকেই কেউ দেখতে পান না, তখন তাকে ঘিরে এরকম গুজব বারবার উঠতেই থাকে। আচ্ছা, এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরে, যেটা ইয়েমেন থেকে আসছে। হুতিরা ঘোষণা দিয়েছে তাদের হামলা আর থামবে না। ইয়েমেনের সরকারি বাহিনীকে তারা সরাসরি হুমকি দিয়েছে। আজ 7ই আগস্ট সকালেই আমি আপনাদের প্রতিবেদন দিয়েছি, সকাল থেকেই ইয়েমেনের মারিব প্রদেশে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন পড়ছে।
হুতিদের বক্তব্য, এই হামলা সামনে আরও তীব্র হবে। প্রতিবেদন অনুযায়ী আজ সকাল থেকে এই দুই প্রদেশে অন্তত 12টি মিসাইল হামলার খবর এসেছে। এই দুটি প্রদেশ কেন গুরুত্বপূর্ণ? কারণ এই মারিব এবং আরেকটি প্রদেশ, এই দুটি প্রদেশ হলো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সবচেয়ে বড় ঘাঁটি। অর্থাৎ যে পুরনো সরকারকে দুনিয়া বৈধ বলে মনে করে তাদের এলাকায় হচ্ছে হামলা। হুতিদের মুখপাত্র বলছেন এই হামলা তাদের বিরুদ্ধে, যাদের তারা সৌদি আরবের সহযোগী বা এজেন্ট বলে বর্ণনা করেন। তাদের অভিযোগ, ইয়েমেনের সরকারি বাহিনী সৌদি আরবের সঙ্গে মিলে হুতি নিয়ন্ত্রিত এলাকার উপর বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি